নমস্কার বন্ধুরা, আমি শুভময় বংটেক জ্ঞান ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, যদি আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা পূরণ হয়ে থাকে, কিংবা আপনার চ্যানেলে যদি শর্টস আপলোড করেন তাহলে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ 90 দিনের মধ্যে কমপ্লিট করে রাখেন, তবুও কিন্তু আপনি আপনার চ্যানেলে মনিটাইজেশন নাও পেতে পারেন। যদি এর ক্রাইটেরিয়া ছাড়াও আরও 6টা জিনিস আপনি আপনার চ্যানেলে ঠিক না করে রাখেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল কোনো মতেই মনিটাইজ হবে না। এখানে আমরা গুগলের যে হেল্প পেজ, সেই হেল্প পেজে চলে এসেছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি গুগল কিন্তু নিজেই বলে রেখেছে যে মনিটাইজেশন করার জন্য 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম লং ভিডিওর জন্য এবং শর্ট ভিডিওর জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউজ 90 দিনের মধ্যে, এটা তো দরকারই, ঠিক আছে, এটা তো লাগবেই। তার সাথে সাথে আরও 6টা জিনিস কিন্তু তোমাদেরকে অবশ্যই ঠিক রাখতে হবে, নইলে কিন্তু এত পরিশ্রম করে ক্রাইটেরিয়া পূরণ করে কোনো লাভ নেই। পূরণ করার পরেও কিন্তু তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন হবে না। মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবে, সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। সেগুলো কি কি দেখো, এখানে 6টা পয়েন্ট দিয়েছে, 1 2 3 4 5 6, 6টা পয়েন্ট দিয়েছে। 6টা পয়েন্টে কি বলছে, 6টা পয়েন্টে কি বলছে সেটা জানার জন্য আমরা কিন্তু এই পেজটাকে বাংলাতে কনভার্ট করে নেব, ঠিক আছে, যাতে জিনিসটা আমরা খুব ভালোভাবে বুঝতে পারি। এখানে কি বলছে আমরা একটু দেখে নিই। প্রথমত বলছে আপনার যোগ দেওয়ার জন্য কি প্রয়োজন। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন সংক্রান্ত নীতি অনুসরণ করুন। এইগুলি নীতি ও নির্দেশিকার একটি সংকলন, বা যা আপনাকে ইউটিউব মনিটাইজেশন করার সুযোগ দেয়। আপনি ইউটিউবের সাথে কোনো পার্টনারশিপ চুক্তির সম্মতি দিলে আপনাকে এগুলি মেনে চলতেই হবে। বলছে আপনি যদি মনিটাইজেশন করতে চান, তাহলে কিন্তু ইউটিউবের যেটা মনিটাইজেশন পলিসি, সেটাকে কিন্তু আপনাকে ফলো করতেই হবে, নইলে কিন্তু আপনি মনিটাইজেশন পলিসি পাবেন না। সেহেতু আপনাকে ইউটিউবের যেটা মনিটাইজেশন পলিসি, সেটা কিন্তু মেনে চলতেই হবে। ওকে, দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনি ধরে নিন কোনো একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, কিন্তু আপনি জানেন না যে ইউটিউব আপনার চ্যানেল মনিটাইজ করবে কি করবে না। কারণ হচ্ছে ইউটিউব কিন্তু সব জায়গাতে মনিটাইজেশন দেয় না, সব কান্ট্রিতে কিন্তু মনিটাইজেশন দেয় না। সেহেতু আপনি ইউটিউবে কাজ করতে চান, ভালো কথা, তার আগে আপনাকে অবশ্যই জেনে রাখতে হবে যে আপনি যে চ্যানেলে কাজ করছেন বা যে কান্ট্রিতে কাজ করছেন, সেই কান্ট্রিতে ইউটিউব মনিটাইজেশন দেয় কি দেয় না। দেখা গেল আপনি কাজ করছেন, খুব পরিশ্রম করছেন, খুব ভালো ভিডিও বানাচ্ছেন, তারপরে দেখতে পাচ্ছেন যে আমার ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেল, কিন্তু যখন অ্যাপ্লাই করছেন তখন দেখতে পাচ্ছেন মনিটাইজেশন অ্যাপ্লাই করার অপশনই নেই, মানে আপনার চ্যানেলে মনিটাইজেশন দেয় না। সেহেতু আপনি ইউটিউবিং করার আগে ভালো করে জেনে নেবেন যে আপনার কান্ট্রিতে বা আপনার যেটা এরিয়া, সেখানে ইউটিউব মনিটাইজেশন এনেবল করেছে কি করেনি। ওকে, এটা গেল সেকেন্ড পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে বলছে আপনার চ্যানেলে যে কোনো অ্যাক্টিভ কমিউনিটি নির্দেশিকা স্ট্রাইক না থাকে। আমরা যখন ভিডিও বানাই, তখন আমাদের চ্যানেলে আমরা অনেক কিছু ভুলভ্রান্তি করে থাকি। হয়তো আমরা কারোর কন্টেন্ট আপলোড করে দিই, কিংবা হয়তো কন্টেন্টে এমন কিছু দেখায় যেগুলোর জন্য আমাদের চ্যানেলে বা ভিডিওর উপরে কিন্তু কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক চলে আসে। ওকে, অনেক চ্যানেলের ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে। যদি আপনার চ্যানেলে কমিউনিটি গাইডলাইন্স স্ট্রাইক অ্যাক্টিভ থাকে, সেই সময় যদি আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না, একেবারে রিজেক্ট হয়ে যাবে। তাই আপনি মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে ভালো করে দেখে নেবেন যে আপনার চ্যানেলে কোনো রকম স্ট্রাইক নেই তো। যদি কপিরাইট থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু স্ট্রাইক যদি থাকে তাহলে সেটাকে রিমুভ করার ব্যবস্থা করুন, এবং যদি রিমুভ না হয় তাহলে 90 দিন ওয়েট করুন, কারণ 90 দিন পরে সেটার এফেক্ট অনেকটা চলে যায়, ঠিক আছে। তারপরে আবার অ্যাপ্লাই করুন যখন এটা রিমুভ হয়ে যাবে। 3 নম্বর পয়েন্ট গেল। এটা 4 নম্বর পয়েন্টে বলছে আপনার গুগল অ্যাকাউন্ট 2 ধাপে যাচাইকরণ চালু করা আছে কিনা সেটা দেখুন। অর্থাৎ আপনি যেটা ইউটিউব চ্যানেল বানিয়েছেন, সেটাতে একটা ইমেল আইডি দিয়ে বানিয়েছেন। সেই ইমেল আইডিতে আপনি 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাক্টিভেট করে রেখেছেন কি রাখেননি, সেটা অবশ্যই দেখবেন। যদি আপনি 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাক্টিভেট না থাকে আপনার চ্যানেলের সাথে, তাহলে কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন দেবে না। ওকে, 5 নম্বর পয়েন্ট বলছে ইউটিউবে উন্নত ফিচার্স অ্যাক্সেস করতে পারবেন। ইউটিউবে যে সমস্ত আপগ্রেড আসছে, সে সমস্ত আপগ্রেডগুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে, এবং সেটার যে উন্নত ফিচার্স, সেগুলো আপনি ব্যবহার করতে পারছেন কিনা সেগুলো আপনাকে দেখতে হবে। অর্থাৎ আপনি যদি 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাক্টিভেট না করেন, তাহলে আপনি সেখানে 15 মিনিটের বেশি ভিডিও আপলোড করতে পারবেন না, তারপরে আপনি লাইভে আসতে পারবেন না,
কাস্টম থাম্বনেল অ্যাড করতে পারবেন না আপনি। এই সমস্ত জিনিসগুলো যখন পারবেন না তখন জানতে হবে আপনার চ্যানেলে 2 স্টেপ ভেরিফিকেশন অ্যাক্টিভেট করা নেই, সেটা আপনাকে কিন্তু করে নিতে হবে। 6 নম্বরে বলছে আপনার চ্যানেলের সাথে একটি অ্যাক্টিভ অ্যাডসেন্স ইউটিউব অ্যাকাউন্ট লিঙ্ক করে রাখুন, অথবা আগে থেকে কোনো অ্যাকাউন্ট না থাকলে ইউটিউব স্টুডিওতে নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রস্তুত থাকুন। নতুন অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্ট শুধুমাত্র ইউটিউব স্টুডিওতেই তৈরি করুন। ওকে, বলছে যদি আপনি মনিটাইজেশন চান, মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে আপনাকে কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানিয়ে রাখতে হবে। যদি আপনার আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট বানানো থাকে তাহলে সেটার সাথে লিঙ্ক করুন, কারণ একজন ব্যক্তির তো একটাই অ্যাডসেন্স হয় তার লাইফে, সে তার ডকুমেন্টস দিয়ে একটাই অ্যাডসেন্স বানাতে পারবে, সেহেতু আপনি সেই অ্যাডসেন্সের সাথে লিঙ্ক করুন। আর যদি না থাকে তাহলে আপনার ইউটিউব স্টুডিও ইউজ করুন, ইউজ করে সেখান থেকে আপনি অ্যাডসেন্স ফর ইউটিউব একটা অ্যাকাউন্ট বানান। শুধু অ্যাডসেন্স নয়, অ্যাডসেন্স ফর ইউটিউব, সেটা কিন্তু অ্যাডসেন্সের মধ্যেই হবে। সেটা আপনাকে ইউটিউব যে স্টুডিও, সেই স্টুডিও থেকে বানাতে হবে। সেটা আপনি কখন পারবেন? যখন আপনার চ্যানেলের ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে যাবেন, তখনই কিন্তু আপনি এই যে অ্যাডসেন্স ফর ইউটিউব অ্যাকাউন্টে বানাতে পারবেন। সেটা বাই স্টেপ 1 বাই 1 আপনাকে ফলো করতে হবে এবং অটোমেটিক সেটা হতে থাকবে। তো এই যে 6টা পয়েন্ট বললাম, এই 6টা পয়েন্ট আপনাকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলতে হবে। যদি আপনি মেনে না চলেন তাহলে দেখা গেল আপনি ইউটিউবের যেটা ক্রাইটেরিয়া মনিটাইজেশন করার জন্য, সেই ক্রাইটেরিয়া আপনি ফলো করলেন, সেটা পূরণ করলেন, প্রচুর পরিশ্রম করলেন, প্রচুর ভিডিও আপলোড করলেন, তারপরেও দেখতে পাবেন মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে সেটা রিজেক্ট হয়ে গেল। আপনি যতবার অ্যাপ্লাই করবেন রিজেক্ট হবে। এমনকি আপনি যদি বারবার যদি সেটাকে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আর পরবর্তীকালে আপনাকে মনিটাইজেশন দেবেই না, এরকমও কিন্তু হয়ে থাকে। সেহেতু আপনি যখন ইউটিউবে কাজ করবেন কেয়ারফুলভাবে, খুব ভালোভাবে দেখে শুনে চোখ কান খোলা রেখে আপনাকে কাজ করতে হবে। তার সাথে সাথে আপনাকে মাঝে মধ্যে দেখতে হবে আপনার চ্যানেলে কোনো রকম স্ট্রাইক এসছে কিনা, কোনো রকম কপিরাইট এসছে কিনা। কপিরাইট যদি আসে তাহলে চ্যানেলের মনিটাইজেশনের জন্য কোনো রকম এফেক্ট পড়ে না, কিন্তু যদি স্ট্রাইক আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলে মনিটাইজেশনের এফেক্ট পড়বে। ঠিক আছে? তো আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পারলাম যে মনিটাইজেশন অ্যাপ্লাই করার আগে কোন জিনিসগুলো আমাদেরকে ভালোভাবে দেখে নেওয়া উচিত। ভিডিওটার মাধ্যমে আশা করি এই বিষয়টা খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। আজকের এই ভিডিওতে এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।